মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল সেটা কিন্তু 120টি আসন কম পেয়েছে গত 2021 সালের তুলনায়, অর্থাৎ বুঝতেই পারছেন কিরকম ভরাডুবি অবস্থায় রয়েছে এই মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে একক আধিপত্য বিস্তার করে গেছেন দিনের পর দিন। সেই মমতা ব্যানার্জি কেন এবার হারলেন, কি যুক্তি আসলে দাঁড় করানো হচ্ছে এর পেছনে? অর্থাৎ বলা হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের এই ভরাডুবির পেছনে দুটি অন্যতম কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে তারা বলছে যে জয় বাংলা, অর্থাৎ জয় বাংলা স্লোগান কিন্তু ধারণ করছিলেন মমতা ব্যানার্জি। এবার তারা আগে কিছু কিছুভাবে সেটি উচ্চারণ করলেও মমতা ব্যানার্জি এবার তার প্রত্যেকটি রাজনৈতিক যে সভা সমাবেশ করেছেন সেখানে জয় বাংলা স্লোগানকে বেশি প্রাধান্য দিয়েছেন এবং বলেছেন যে এটি বাংলার স্লোগান জয় বাংলা। সেখানে কাউন্টার করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন যে জয় বাংলা স্লোগান আসলে বাংলাদেশের স্লোগান, এটি কোনোভাবেই ভারতের স্লোগান না। সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন এটি কোনোভাবেই হতে দেওয়া হবে না। মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন শুধু একবার না, আমরা 1000 বার বলবো যে জয় বাংলা স্লোগান, এই কথা বলেছিলেন। এটি একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে যে যেখানে বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদীর দল তারা উগ্র ধর্মীয় যে কালচার সেটি ঢুকিয়ে দেওয়ার বা সেটি স্টাবলিশ করার চেষ্টা করে গেছেন বরাবর, সেই যেখানে মমতা ব্যানার্জি জয় বাংলা অর্থাৎ বাংলাকে বেশি প্রাধান্য দিয়েছে। এখানে আরেকটি মূল যে ফ্যাক্টরটার কথা বলা হচ্ছে, অর্থাৎ যে ফ্যাক্টরটা বেশি কাজ করেছে এই জয় পরাজয়ের ব্যবধান গড়ে দিতে, তৃণমূল কংগ্রেস মূলত যে স্ট্র্যাটেজি ফলো করে তার যে সব মনোনয়ন রয়েছে, দলীয় মনোনয়ন, অর্থাৎ 294 আসনে যে মনোনয়ন দিয়েছেন, যাদেরকে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছেন মমতা ব্যানার্জি, প্রত্যেকবার তিনি অভিজ্ঞতার একটা দাম দেন। অর্থাৎ অভিজ্ঞ এবং প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছেন, ঘাঘু রাজনীতিবিদ যারা রয়েছেন পশ্চিমবঙ্গে, তাদের উপর ভরসা রেখেছিলেন। এইবার তিনি কিছুটা উল্টো করেছেন, অর্থাৎ অভিজ্ঞতাকে থোড়াই কেয়ার করে দিয়ে তরুণ নেতৃত্বের তিনি বিশ্বাস করেছিলেন যে নতুন যারা আসবে, তরুণ যারা নেতৃত্বে আসবে, তাদের হাতে তিনি টিকিট তুলে দিয়েছিলেন মনোনয়নের। সেখানেই আসলে তার ভরাডুবিটা হয়েছে। অর্থাৎ ভোটার যারা রয়েছেন তারা এই তার যে সিলেকশন সেটাকে মেনে নিতে পারেননি। তারা আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন আসলে বিজেপির উপরে, শুভেন্দু অধিকারীর উপরে, শুভেন্দু অধিকারীর কথার উপরে তিনি ভরসা রেখেছেন। সেই জায়গাটাতেই আসলে এই মূল জয় পরাজয়ের যে ব্যবধান গড়ার কথা বলা হচ্ছে এটি আসলে গড়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। তারপরেও মমতা ব্যানার্জি তিনি হার মানতে এখন পর্যন্ত নারাজ। তিনি বলেছেন যে আমরা শেষ সময় পর্যন্ত অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত আমরা বাঘের মতো লড়ে যাব, আমরা অপেক্ষা করব। তিনি যে জরুরি বার্তা দিয়েছেন সেই বার্তায় কিন্তু এই কথাগুলোই উঠে এসেছে বারবার। দর্শক, ভবানীপুরে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের যে ভোট চলছে, ভোট গণনা চলছে, সেখানে ভবানীপুরে ব্যাপক ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছেন মমতা ব্যানার্জি, যেখানে প্রতিদ্বন্দ্বী রয়েছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ 2019 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দলেই ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি ডানহাত হিসেবে কাজ করেছেন। আমরা আরেকটু দেখে আসতে চাই কোথায় কোথায় বিজেপির আসলে ভরাডুবি রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের কিছুটা উত্থান রয়েছে। পশ্চিমবঙ্গের হিসেব দিচ্ছিলাম, 148টি আসন রয়েছে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য, সেটির কোটা পূরণ করে ফেলেছে বিজেপি। অর্থাৎ নিশ্চিতভাবেই বলা যায় পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি, যেখানে শুভেন্দু অধিকারী হতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।